এক্সেলে কাজ করতে গিয়ে অনেক সময় আমাদেরকে সংখ্যা বা নাম্বারগুলোকে কথায় লিখে প্রকাশ করার প্রয়োজন হয়ে পড়ে। যেমন এখানে এই সংখ্যাটিকে 1258, এই সংখ্যাটিকে যদি আমরা ইন ওয়ার্ডসে লিখি তাহলে দাঁড়াবে 1258। আবার টাকার পরিমাণ কোথাও কোথাও বানান করে লিখে দেওয়ার দরকার হয়। যেমন এখানে ₹25847, এইটাকে যদি আমরা ইন ওয়ার্ডসে লিখি তাহলে দাঁড়াচ্ছে ₹20,847 অনলি। কিন্তু এক্ষেত্রে বারবার টাইপ করে লেখাটা খুব কষ্টকর, তাই না? আবার এক্সেলে এমন কোনো ডিফল্ট সিস্টেম নেই বা ফর্মুলা নেই যার সাহায্যে আমরা এটা করতে পারি। আবার যদি ধরুন সব ওয়ার্ডগুলোকে আপনি ক্যাপিটাল লেটারে বা সবগুলোকে স্মল লেটারে চান, তাহলে কি করবেন? বা প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারগুলোকে আপনি ক্যাপিটাল চাইছেন, ঠিক এরকম সবগুলোকে হয়তো ক্যাপিটাল লেটার এরকম, সবগুলো স্মল লেটার এরকম, সেক্ষেত্রে বা আপনি কোন ফর্মুলা ইউজ করবেন বা কিভাবে এগুলো করবেন? অটোমেটিক সেগুলো জেনারেট হবে, আপনাকে টাইপ করতে হবে না বারবার। তাহলে আপনারা কি করবেন? চলুন কিভাবে আমরা এই সব সমস্যার সমাধান করব তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখে নিই। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের কাজে আসবে। ভিডিও শুরু করার প্রথমেই জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন বা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বোতামটিকে অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হবে। কেমন? এখানে আমরা একটা এক্সেল শিট নিয়েছি যেখানে একদিকে অ্যামাউন্ট এবং একদিকে ইন ওয়ার্ডস লেখা আছে। অ্যামাউন্টের দিকে দেখুন কিছু নাম্বার আছে এবং ওয়ার্ডসের দিকে আমরা সেই নাম্বারগুলোকে ইন ওয়ার্ডসে প্রকাশ করব। অ্যামাউন্টের দিকে দেখুন এটা আমি শুধু কিছু নাম্বারস দিয়েছি, এখানেও কিছু নাম্বারস দিয়েছি, আর এইগুলো রুপিজে আছে। এটা কিভাবে রুপিজ হলো বা কী করে লেখা হলো এই বিষয়টি নিয়ে আমি আগে ভিডিও প্রকাশ করেছি, যদি প্রয়োজন হয় সেটা একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা এইগুলোকে কিভাবে ইন ওয়ার্ডসে লিখব সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। এই কাজটি করতে গেলে আমাদেরকে কিছু ভিবিএ কোড আমাদেরকে এখানে পুট করতে হবে। ভিবিএ অর্থাৎ ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশানস, আমাদেরকে এখানে কিছু পুট করতে হবে। কিভাবে ভিবিএ কোড পুট করতে হয় সেটা আপনারা আগেই দেখেছেন, তবু আমি এখানে আর একবার দেখাচ্ছি। প্রথমে কি করবেন, আমার ডেসক্রিপশানে দুটো লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক দুটো থেকে আপনারা প্রথমে ভিবিএ কোড দুটোকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এই রকম একটা পেজ দেখতে পাবেন, নোটপ্যাডের মধ্যে কিছু লেখা আছে। এই কোডগুলো কিছু পরিবর্তন আপনারা করবেন না, যেমন লেখা আছে ঠিক যেন সেই রকমই থাকে। আপনারা শুধু কন্ট্রোল-A প্রেস করে পুরোটা সিলেক্ট করে নেবেন, তারপর কন্ট্রোল-Cর সাহায্যে আপনারা এটাকে কপি করে নেবেন, বা আপনি রাইট ক্লিক করেও এখান থেকে কপি করে নিতে পারেন, দিয়ে এটাকে নামিয়ে রাখবেন। তারপর আপনি আপনার কিবোর্ডের Alt+F11 এটা একসঙ্গে দুটোকে প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার সামনে এরকম একটা উইন্ডো খুলে যাবে। এই উইন্ডোটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক উইন্ডো, এবং এখানে আমরা ওই ভিবিএ কোডটাকে পুট করব। প্রথমে যাবেন ইনসার্টে, তারপরে যাবেন মডিউলে। মডিউল ক্লিক করলে আরেকটা উইন্ডো খুলে যাবে। এইখানে আপনি কন্ট্রোল-ভির সাহায্যে আপনার কপি করা বিষয়গুলোকে পুরোটা পেস্ট করবেন, দিয়ে এটা কেটে বাইরে বেরিয়ে আসবেন। ব্যাস, আর আপনাকে কিছু করতে হবে না, আপনার ফর্মুলা এখানে একটা অ্যাড হয়ে গেছে এই শিটের মধ্যে। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হলো স্পেল নাম্বার দিয়ে, অর্থাৎ এই অ্যামাউন্টটাকে আমরা ইন ওয়ার্ডসে এখানে লিখব। তখন আপনি আবার এখানে ফর্মুলা পুট করবেন, ইকুয়াল টু লিখবেন স্পেল, স্পেল দিলে এসপি লিখলেই দেখবেন স্পেল নাম্বার চলে এসেছে। এটাকে ডবল ক্লিক করবেন, তারপর যে অ্যামাউন্টটার আপনি স্পেল নাম্বার চাইছেন সেইটাকে ক্লিক করবেন। আমি B10 চাইছি, এন্টার মেরে ওকে করলাম। দেখুন অটোমেটিক চলে এলো 8964। ঠিক তেমনি করে এটাকে যদি আমি পুরোটা সিলেক্ট করে ড্র্যাগ করে দিই তো এই সবগুলোর নাম্বারই আপনারা পেয়ে যাবেন। বা এখানেও যদি আপনারা ইকুয়াল টু স্পেল নাম্বারটা এন্টার করেন তাহলে এখানে চলে আসবে। কিন্তু এখানে একটা প্রবলেম হলো। কি প্রবলেম না, এখানে রুপিজ আছে, আমরা কিন্তু এখানে 25,847 পেলাম, এখানে রুপিজ লেখাটাও পেলাম না, বা লাস্টে অনলি লেখাটাও কিন্তু পেলাম না। তাহলে আমরা কি, এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটি নাম্বারকে ইন ওয়ার্ডসে কনভার্ট করতে পারেন, কিন্তু যদি ইন্ডিয়ান রুপিজকে কনভার্ট করতে চান তখন আপনাকে আরেকটা ভিবিএ কোড সেখানে
পুট করতে হবে। আপনি দ্বিতীয় যে লিঙ্কটি ডাউনলোড করে রেখেছিলেন এবার সেটি ওপেন করবেন, তাহলে আবার একটা নোটপ্যাডের মধ্যে আপনার কাছে কিছু কোড চলে আসবে। একইভাবে এটাকে কন্ট্রোলের সাহায্যে পুরোটা সিলেক্ট করে নেবেন এবং রাইট ক্লিক করে কপি বা কন্ট্রোল সির সাহায্যে কপি করে নিয়ে এটাকে নিচে নামিয়ে রাখবেন। তারপর আবার আপনি অল্ট এবং F11 একসঙ্গে প্রেস করলে আবার একটা উইন্ডো খুলে যাবে। দেখুন আপনার অলরেডি একটা মডিউল 1 এখানে পুট করা আছে, যেটা আমি একবার প্রেস করলে দেখতে পাবেন। এখানে মডিউল 1টা ছিল এরকম। আপনি মডিউল 1-এ যাবেন না, এবার মডিউল 2 করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আবার একবার ইনসার্ট করবেন, ইনসার্ট করে আবার মডিউলে যাবেন। নেক্সট একটা মডিউল 2 আপনার ইনসার্ট হয়ে গেল। এই মডিউল 2-তে আপনি এটাকে কন্ট্রোল ভির সাহায্যে পুরোটাকে পেস্ট করে দেবেন। আপনার ফাংশান এখানে পুট হয়ে গেল। এটাকে আবার আপনি কেটে বেরিয়ে চলে আসুন, আর কিচ্ছু করার দরকার নেই, এখানে আপনার ফাংশান হয়ে গেছে। এবারে এইখানে যেটা লিখবেন এটা ছিল স্পেল নাম্বার, ফাংশানটা ছিল স্পেল নাম্বার। এখানে এবার ফর্মুলাটা পুট করবেন। এখানে লিখবেন ইকুয়াল টু স্পেল, এসপি দিলেই চলে আসবে। দেখুন স্পেল অ্যামাউন্ট, স্পেল নাম্বার দুটো আছে, আপনি চাইছেন অ্যামাউন্টটা, অতএব স্পেল অ্যামাউন্টটাকে ডবল ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর যে অ্যামাউন্টটা চাইছেন এই অ্যামাউন্ট আমি চাইছি, অর্থাৎ B11-এর অ্যামাউন্ট চাইছি, এন্টার মারলাম। দেখুন এখানে চলে এসেছে ₹25,847 অনলি। কেমন খুব সহজ এবং এটা খুব কাজের জিনিস। দেখবেন আপনাদের প্রত্যেক ক্ষেত্রে এটা কাজে লাগছে। এটা ভিবিএ কোডগুলো আপনারা কপি করে এটা পেস্ট করবেন, দেখবেন আপনাদের কাজের অনেক সুবিধে হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার যে বিষয়টা আমরা দেখব, যে ধরুন এই 8,964 এই কথাটাকে আপনি সবগুলোকে চাইছেন যে এগুলো সব ক্যাপিটাল লেটারে হোক, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ধরুন এইটা আমি চাইছি ক্যাপিটাল লেটারে হবে, এটা নাম্বার আছে, তাহলে আমি প্রথমেই যেটা করেছিলাম ইজ ইকুয়াল টু স্পেল নাম্বার করে আমি এটাকে এন্টার মারলাম। দেখুন সব স্মলে চলে এসেছে, এটাকে আমি সব ক্যাপিটালে চাইছি। তখন কি করব, এইখানে যে আমরা ফর্মুলাটা দিয়েছিলাম তার আগে আর একটা ফর্মুলা পুট করব, লিখব আপার, ইউপিপি দিলে দেখুন আপার চলে আসছে। ব্যাস আপার চাইছি, এটা সব আপার চাইছি, অতএব আপার চাওয়ার পরে যা ছিল সেটাই, তারপরে এখানে একটা লাস্টে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার মেরে দিলাম। দেখুন সবগুলো আপারে চলে এসেছে, বড় হাতের বা ক্যাপিটাল লেটারে চলে এসেছে। ঠিক তেমনি করে আপনি এখানে যদি এই অ্যামাউন্টটাকে সব স্মলে চান তাহলে কি লিখবেন, ইজ ইকুয়াল টু, এখানে স্পেল অ্যামাউন্ট আছে যেহেতু স্পেল অ্যামাউন্ট গেলাম, এটাকে ক্লিক করলাম, এন্টার মারলাম। প্রত্যেক ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের আছে, এখানে সবগুলো আপনি ছোট হাতে চাইছেন, স্মল লেটারে চাইছেন, তখন আপনি সেটা কি করবেন, সেক্ষেত্রে আপনি এই ফর্মুলাটার আগে এই ইকুয়াল টুর পরে লোয়ার লাগাবেন, LOW দিলে দেখুন লোয়ার চলে এসেছে। লোয়ার করার পরে লাস্টে ব্র্যাকেটটাকে একটা ক্লোজ করে দিয়ে এন্টার দেবেন, ব্যাস আপনার সব লোয়ার অর্থাৎ স্মল লেটারে এসে গেছে। ঠিক তেমনি করে এটাকেও আপনারা করতে পারেন। ধরুন এটা আপনার রুপিস নেই, এটা রুপি নেই, কাস্টমটাকে আমরা জেনারেল করে দিই। দেখুন এটা রুপি নেই, এটা নাম্বার আছে। আমি এটা কি করলাম, প্রথমে করলাম ইজ ইকুয়াল টু স্পেল নাম্বার, এই সেল, এন্টার। দেখুন সব ছোট হাতের আছে, আপনি চাইছেন প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের হবে অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে। তখন আপনি কি করবেন, এর আগে একটা ফর্মুলা লাগাবেন, ইকুয়াল টু, তারপরে লিখবেন প্রপার, PRO। দেখুন PRO দিলে আপনার প্রপার চলে এসেছে। প্রপার করার পরে এটাকে এন্টার, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবেন। দেখুন প্রত্যেকটির মধ্যে 7S বড় হাতের হয়েছে, 100-এর H বড় হাতের হয়েছে। এইভাবে আমরা আপার, লোয়ার এবং প্রপারের ব্যবহার করতে পারবো। আপনারা যে কোনো ওয়ার্ডসকে লেখার পরে এটাও আপনাদের খুব কাজে আসবে। দেখবেন অনেক সময় যে কোনো লেখাকে হয়তো আপনি চাইছেন সবগুলো ক্যাপিটাল লেটারে, তখন আপনি আপার করে নেবেন, সবগুলো স্মলে চাইলে আপনি লোয়ার করবেন। আর যদি প্রত্যেকটি ওয়ার্ডের প্রথমটা ক্যাপিটালে চান তাহলে আপনি প্রপার করবেন, দেখবেন প্রত্যেকটি ক্যাপিটালে এসে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। একটা বিষয় মনে রাখবেন, যদি এই শীটটাকে নর্মালি সেভ করেন তাহলে কিন্তু আপনার ভিবিএ কোডগুলো কাজ করবে না, কারণ এখানে ম্যাক্রো যে রেকর্ডটা করে রেখেছে সেটি কিন্তু আপনি আর পরে পাবেন না। তাই আপনাকে সেভ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কি করবেন, আপনি এটাকে সেভ অ্যাজ করবেন। প্রথমে হোম বাটনে গিয়ে এখানে দেখবেন সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজ করে আপনি এটাকে করবেন ম্যাক্রো এনেবল ওয়ার্ড বুক,
অর্থাৎ এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্ড বুক এই করে আপনি এটাকে সেভ করে রাখবেন। দিয়ে এখানে কিছু একটা নাম দেবেন, ধরুন আমি এখানে নাম দিলাম নসিপুরি এডুলাইট, এই বলে আমি এটাকে হয়তো আমি একটা জায়গায় সেভ করে রাখছি, হয়তো ডেস্কটপে এটাকে আমি সেভ করে রাখছি, নসিপুরি এডুলাইট এই সেভ করে রাখলাম। তাহলে এটা যদি আমরা নর্মালি সেভ করতাম তাহলে কিন্তু ম্যাক্রো কাজ করতো না, অর্থাৎ এখানে যে ভিবিএ কোডগুলো আছে সেগুলো কাজ করতো না। এখন আমি এটাকে সেভ অ্যাজ করার পর সেটা ম্যাক্রো এনেবল ওয়ার্ডবুকে সেভ করলাম। এখন এটাকে যদি আমরা কেটে দিই দেখতে পাবো এখানে নসিপুরি এডুলাইট বলে এখানে যে সেভ হয়েছে সেটাকে যদি আমরা খুলি তাহলে দেখবেন এখানে আপনার ফর্মুলাগুলো সমানভাবে কাজ করছে। যেমন দেখুন এখানে আমরা একটা ফর্মুলা দিলাম, আবার ইকুয়াল টু দেখুন স্পেল অ্যামাউন্ট, স্পেল নাম্বার দুটো এসে গেছে, আমি স্পেল অ্যামাউন্ট দিলাম, দিয়ে এটা দিলাম, এন্টার মারলাম, দেখুন কাজ করছে। অর্থাৎ আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে ম্যাক্রো দিয়ে যদি কোনো কিছু আপনি কাজ করেন বা ভিবিএ কোড দিয়ে যদি কিছু কাজ করেন তাহলে সেটাকে আপনাকে ম্যাক্রো এনেবল করে সেভ রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর নিশ্চয়ই এই ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে এই আমি আশা রাখি। একটা অনুরোধ সবার কাছে, যদি ভিডিও ভালো লাগে আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে সকলে অনেক বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আপনাদের সাজেশন আমাকে অনুপ্রাণিত করবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।